আস্তে আস্তে হাঁটো, তুমি কোনো তাড়াহুড়ো করতে হবে না। হ্যাঁ রাধা মা, আমার শরীরে কি আর জোর আছে? আরে আরে পাটা পাটা আমার কেমন মোচড় দিয়ে উঠলো। মা! সীতা দাঁড়া, যাস না, মা পড়ে গেছে। হ্যাঁ মা পড়ে গেছে? কই যাই তো দেখি। মা, মা তোমার কি হয়ে গেছে মা? আরে তেমন কিছু না রে মা, আমার পাটা না মচকে গেছে আর আমি হাঁটতে পারছি না রে মা। আরে মা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি এক্ষুনি বুচুর বাবা মানে তোমার জামাইকে ফোন করছি। হ্যালো বুচুর বাবা, তুমি কি জমিতে পৌঁছে গেছো? মা কিন্তু পায়ে চোট পেয়েছে, তার জন্য মা আর হাঁটতে পারছে না। তুমি এক্ষুনি চলে আসো সাইকেল নিয়ে, তোমার সাইকেলে করে মা যাবে। হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ আমার মা সাইকেলে উঠলে তোমার সাইকেল ভেঙে যাবে? বুচুর বাবা আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বন্ধুরা, ভয়ের চোটে বুচুর বাবা তো সাইকেল নিয়ে চলেও আসে শাশুড়ি মাকে তুলতে। শাশুড়ি মা চলে আসুন, আমার সাইকেলের পেছনে উঠুন, আপনার সাথেই আমি তাহলে জমিতে যাব। আসছি বাবা, আসছি আসছি আসছি। চলুন, শক্ত করে ধরে বসুন শাশুড়ি মা। আবার আপনি সাইকেল থেকে পড়ে গেলে আমার বউ মানে আপনার মেয়ে আর আমায় আস্ত রাখবে না। চলুন চলুন, ধরে বসুন। চল সীতা, আমরাও বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। আরে চাম কাকু, তুমি ট্র্যাক্টর এখানে থামিয়ে দিলা কেন গো? আরে পুচি সোনা, দেখো ওই দেখো চাষের জমি দেখা যাচ্ছে, আমরা চাষের জমিতে পৌঁছে গেছি, বুঝেছো? এতদিনের পর তোমাদের স্বপ্ন পূরণ। কি মজা লাগছে। চ পুচু আমরা নামি। শাশুড়ি মা নেমে পড়ুন, আর দেখুন চাষের জমি দেখা যাচ্ছে। এত তাড়াতাড়ি আমরা চলে এলাম। হ্যাঁ শাশুড়ি মা, আস্তে আস্তে নামুন, আস্তে আস্তে ধীরে ধীরে। এটাই হচ্ছে আমার চাষের জমি, আর এই হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। কি আর করব বলো? জানো তো আমার একটা স্বপ্ন আছে, এই চাষের জমিটাতেই আমি একটা পাকা বাড়ি বানাবো, আর ওখানে আমি পুচি সোনা সবাই মিলে থাকবো, আর আমার এই ঘন্টু আর মন্টিকেও নিয়ে যাব। খুব ভালো হবে, নইলে কখন যে বাঘ সিংহ এসে ওদের খেয়ে নেবে সেই চিন্তায় আমার রাতে ঘুম আসে না। কি আর বলবো। আরে দেখ পুচু ভাই, কতই সুন্দর বৃষ্টির জল এসে জমা হয়েছে। পুচি দিদি, ওয়েদারটা কতই সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ রে পুচু ভাই, আমার এই জলে স্নান করতে ইচ্ছে করছে। তুই এখন নামলে সীতা আন্টি তোকে আর আসতে রাখবে না। ওই দেখো চিঙ্কি দিদি বলছে, দিদি ওখানে দাঁড়িয়ে আছে। কিরে চিঙ্কি? হ্যাঁ কি সুন্দর আবহাওয়া, সোনালি রোদ্দুরে সবুজে প্রান্তরে, ওয়াও কতই সুন্দর জল। হাই ঘন্টু, হাই। এই মা, ঘন্টু আমাদের সাথে সাড়া দিল। আরে জলটা কি পরিষ্কার রে। হ্যাঁ রে, আমরা একদিন এখানে স্নান করবো। মাঠে আসার পর থেকে আমি একদমই বুঝতে পারছি না যে আমার এরকম লাগছে কেন। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে আমাদের জীবনে, জানি না কি হবে। ঠাকুর রক্ষে করো। এই এই তোকে ধরবো, দাঁড়া। যা চলে গেল জঙ্গলে। এই চিঙ্কি, আবার তুই দুষ্টুমি শুরু করেছিস? দাঁড়া, তোকেও আমি জঙ্গলে ঠেলে ফেলে দেবো। যা যা এখান থেকে। পুচি, আমি কিন্তু তোমাকে মারবো এবার। ও সরি বাবা, আর করবো না। যা এখান থেকে, নাহলে বাবা বকবে। কি ব্যাপার বলো তো? এখনো আমার শাশুড়ি মা কৃষ্ণা আর ওইদিকে রাধা সীতা এখনো তো চাষের জমিতে এলো না। ওরা সেই কখন বেরিয়েছে বাড়ি থেকে। কি ব্যাপার? ওই দেখো বাবা, কৃষ্ণা আঙ্কেল আসছে। আরে এই কে রে, তোরা সব কেমন আছিস? কৃষ্ণা আঙ্কেল, তুমি আবার জিজ্ঞাসা করছি কেমন আছিস? শাশুড়ি মা এই দেখুন আমাদের চাষের জমি। বাবা, খুব সুন্দর জমিটা তো, জায়গাটাও বেশ অনেকখানি। আমার তো খুব ভালো লাগলো। এখানে বুঝি বৃষ্টির জল জমা রয়েছে? হ্যাঁ শাশুড়ি মা। আরে এইটা তোমাদের ঘন্টু না? হ্যাঁ শাশুড়ি মা,
তা ঘন্টু এখানে দাঁড়িয়ে আছে কেন? ও কি জল তেষ্টা পেয়েছে নাকি? একটু জল টল দাও ওকে, মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। একটু জল না খেলে হয় নাকি? আমি শিওর ও জল তেষ্টাই পেয়েছে। আচ্ছা শাশুড়ি মা, কি করে বুঝলেন? ওইসব কিছু বলা যাবে না, দেখো আগে। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, দেখ দেখ ভাই কৃষ্ণা, দেখ শাশুড়ি মা কত বোঝে, আর তুই এতদিন ঘন্টুকে দেখেও বুঝতে পারলি না, সে তো তুইও বুঝলি না। চলো দেখি, টেস্ট তো করে দেখি। চলো ঘন্টু, দেখো তোমার জন্য জল এনেছি। ওয়াও, ঘন্টু খেয়েছে, ইয়ে।